আমার আজকের এই ব্রাইডের সাথে অতীতের একটি গল্প জড়িয়ে আছে। আর কি সেই গল্প সেটা জানতে হলে অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম। তো আমাদের আজকের এই ব্রাইড দেখতে পাচ্ছেন, এই ব্রাইডের বড় বোন কিন্তু আমার এখানে সেজেছিল। তো তার সাজার পিছনে একটি গল্প লুকিয়ে আছে, সেটা আমি এতদিন পরে জানতে পারলাম। আসলে আমি যদি আগে জানতাম সেটা অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করতাম। তবে আজকের এই গল্পটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করা দরকার, কারণ এই রকম অহরহ ঘটনা কিন্তু দৈনন্দিন জীবনে সবারই কম বেশি ঘটে থাকে। বিশেষ করে আমাদের মতো বিউটি ওনাররা যারা আছেন তারা ভোগান্তির শিকার হয়। আমাদের এই ব্রাইডালের বড় বোন কিন্তু আমার কাছে বিগত 8 বছর আগে মেকওভার নিয়েছিল, সেটা আমি নিজেও জানতাম না। ব্রাইডাল আজকেই আমাকে জানালো যে আমার বড় আপু আপনার কাছে সেজেছে, আর সাজার পিছনে কিন্তু একটা গল্প লুকিয়ে আছে। তো তার কাছে এই গল্পটা শুনে রীতিমতো আমি অবাক হয়ে গিয়েছি, কারণ আসলে এই গল্পটা আমার নিজেরও জানা ছিল না। তো ওনার বড় বোনের জন্য যারা বুকিং দিতে এসেছিল, তো তারা আমার সাথে কথা বলে গিয়েছিল পার্টি মেকওভারের, কিন্তু ওনার বোনের সাজার কথা ছিল ব্রাইড। তো আমি তো আর জানতাম না। তো ওনারা আমার কাছে যেরকম বুকিং করেছে তো সেরকমভাবে কিন্তু আমি সার্ভিস দিয়েছিলাম। আর পার্টি মেকওভার বুকিং দিয়েছিল, আমি পার্টি মেকওভারই করে দিয়েছিলাম। কিন্তু পরবর্তীতে ওনার বোন যখন এই পার্টি মেকওভার দেখেছে, তখন তিনি প্রচণ্ড অভিমানও করেছিল যে আমার ব্রাইডাল লুকটা এত সিম্পলভাবে উনি কিভাবে দিল, আমার এই বাজেটে তো এই সাজটা হয় না, আরও ভালো কিছু বেটার কিছু উনি পেত। তবে উনি কথাটা ভেতরে ভেতরে রেখেছে, আমার সাথেও শেয়ার করেনি। তো বাসায় যাওয়ার পরে অন্যান্য যারা দেখেছে সবাই এটা নিয়ে অনেক বলাবলি করতেছিল যে এত বাজেটের সাজ এত নর্মাল কিভাবে হলো। আসলে একটা জিনিস সবারই জানা দরকার, কারণ ব্রাইডাল মেকওভার কখনো পার্টি মেকওভার হবে না, আর পার্টি মেকওভার কখনোই ব্রাইডাল লুক হবে না। আমি কেন ওনার কাছ থেকে পার্টি মেকওভারের টাকা নিয়ে ব্রাইডাল লুক দিয়ে দিব, আর ব্রাইডাল লুকের টাকা নিয়ে কেনই বা আমি পার্টি মেকওভার করে দেব? এটা আমাদের কাজ না। কারণ যার বাজেট যেমন তার বাজেট অনুপাতেই কিন্তু আমরা সার্ভিস দিয়ে থাকি। আর আমার এখানে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত সবাই আসে। তো আমি চাই সব ধরনের ক্লায়েন্ট যেন আমার কাছে সমানভাবে সার্ভিস নিয়ে যেতে পারে। সবার ক্ষমতা কিন্তু একরকম থাকে না। তো যার যার বাজেট অনুযায়ী কিন্তু আমি সার্ভিস দিই। তো সেই ক্ষেত্রে আমার ক্ষেত্রে সেটাই ঘটেছে। আমার কাছে ওনারা পার্টি মেকওভারের বুকিং দিয়েছিল, আমি পার্টি মেকওভার করে দিয়েছি। কিন্তু ব্রাইডাল জানতো তার এটা ব্রাইডাল লুক ছিল। তো পরবর্তীতে তো সবাই বিয়ে বাড়িতে তো আপনারা কম বেশি সবাই জানেন, অনেক আত্মীয় স্বজন বাড়িতে ভরা থাকে। সবাই বিষয়টা জেনেছে যে আমি ব্রাইডালের টাকা নিয়ে আমি পার্টি মেকওভার দিয়ে দিয়েছি। অর্থাৎ ওনারাও জানতো না যে এটা একটা পার্টি লুক ছিল, ওনারা জানতো যে এটা ব্রাইডাল লুক ছিল। তো ব্রাইডাল লুক তো এত নর্মাল হওয়ার কথা না, এটা নিয়ে সবাই একটু বলাবলিও করেছিল। তো অবশেষে ওনার এই ভুলটা ভেঙেছে। দীর্ঘ অনেক দিন পর যখন ওনাদের ভেতর থেকে কীভাবে যেন কথাটা ব্লাস্ট হয়ে যায়, তো সেখান থেকে উনি জানতে পারে যে ওনার মেকওভারটি ছিল পার্টি মেকওভার। তো এটা নিয়ে উনি পরে বুঝতে পেরেছিল যে এটা আমার কোনো দোষ ছিল না, এটা ওনাদের ভিতরে একটা মিসড আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। তো যাই হোক, আর আমার ভেতর থেকে যে একটা চাপ সেটা অবশেষে উনি দূর করতে পেরেছে, বা আমি দূর হতে পেরেছিলাম। যদিও এটা আমার অজান্তে, আমি নিজেও জানতাম না। জানলে হয়তো আমি সেই সময় বুঝিয়ে দিতাম যে এটা একটি পার্টি মেকওভার ছিল, এটা ব্রাইডাল লুক ছিল না। তো এইরকম অনেকেই করেন যারা আমাদের কাছে সার্ভিস নিতে আসেন, ব্রাইডাল মেকওভার না নিয়ে আপনারা অনেকে পার্টি মেকওভারগুলো নিয়ে নেন, আর পার্টি মেকওভার নেওয়ার পরে দোপাট্টা ওড়না লাগিয়ে আপনারা এটা ব্রাইডাল বলে চালিয়ে দেন। এটা আসলে করা ঠিক না, কারণ পার্টি মেকওভারই বলতে হবে, আর ব্রাইডালকে ব্রাইডালি বলতে হবে। কারণ ব্রাইডাল আর পার্টি মেকওভারের ভিতরে অনেক তফাৎ থাকে। যেমন ব্রাইডাল মেকওভারটা লং লাস্টিংয়ের একটা বিষয় থাকে, মেকআপটা আমরা লং লাস্টিং যেন রাখতে পারে আমরা সেভাবেই কিন্তু মেকওভারটা করে দেওয়ার চেষ্টা করি। আর পার্টি মেকওভারটা কিন্তু লাইট ওয়েট একটা হালকা মেকআপ হয়, এটার লং লাস্টিংটা দীর্ঘ সময় ধরে রাখার কোনো প্রয়োজন নেই। যতটুকু এটা দরকার অতটুকুই রাখবে, সেইভাবেই কিন্তু কাজটা করে দেওয়া হয়। তার মানে এই না যে পার্টি মেকওভার আর ব্রাইডালের ভিতরে কোনো তফাৎ নেই, সব একরকম। আমরা বাসায়ও কিন্তু ঘরোয়াভাবে সাজিয়ে লিপস্টিক, লাইনার, কাজল এবং ফাউন্ডেশন সব কিছুই অ্যাপ্লাই করি। তার মানে এটা না যে এটা ব্রাইডাল লুক হয়ে যায়। তো তেমনি পার্লারে লিপস্টিক, লাইনার, কাজল পরালে যে সেটা ব্রাইডাল লুক হয়ে যাবে, বিষয়টা কিন্তু এরকম না। তো এই ধরনের ভুল ধারণাগুলো আসলে
আমাদের মনের ভেতর থেকে দূর করতে হবে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ব্রাইড পুরো রেডি হয়ে গিয়েছে। এটা ছিল আমাদের ব্রাইডালের ফুল অ্যান্ড ফাইনাল লুক। কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট সেকশনে জানাবেন। আর আমাদের ব্রাইডও আজকে বলে এসেছিল তার বড় আপুকে যে আমি সেজে আসি, তারপরে তুমি দেখো যে আপুর কাজ কতটা নিখুঁত এবং সুন্দর। উনি আমার আরও অনেক কাজ দেখেছে, আমার পেজ দেখেছে যে আমাদের কাজের কোয়ালিটি কেমন, সব কিছুই কিন্তু উনি দেখে বুঝে শুনে কিন্তু আমার কাছে এসেছেন সার্ভিস নেওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।